ইতিমধ্যেই চীন সফর শেষে প্রধানমন্ত্রী মোদী ভারতে ফিরে এসেছেন। ভারতে ফিরে আসার পরেই প্রযুক্তির ইতিহাসে লেখা হয়েছে এক নতুন সোনালী অধ্যায়। কেন নতুন সোনালী অধ্যায় বলছি? নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়েছে সেমিকন ইন্ডিয়া 2025 কনফারেন্স। সেই কনফারেন্সে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে তুলে দেওয়া হয় দেশের মাটিতে তৈরি প্রথম স্বদেশি চিপ, যার নাম বিক্রম। বিক্রম চিপ তৈরি হয়েছে সম্পূর্ণ ইসরোর সেমিকন্ডাক্টর ল্যাবে, 100% দেশীয় প্রযুক্তিতে। চিপ মানে সেই ছোট্ট যন্ত্রাংশ যা এখন মোবাইল ফোন থেকে শুরু করে গাড়ি, টিভি, রকেট, এমনকি মিসাইল পর্যন্ত সবকিছুর মস্তিষ্ক হিসেবে পরিচিত এই চিপ। আর এখন সেই মস্তিষ্কও তৈরি হচ্ছে ভারতের ঘরে। কতটা ব্যবহার হয় চিপস? একটা স্মার্টফোনে গড়ে 150টি চিপ থাকে এবং একটি আধুনিক গাড়িতে লাগে 1400 থেকে 1500টি চিপ। একটাও যদি খারাপ হয় পুরো যন্ত্রই অচল হয়ে পড়ে। এছাড়া আজকের এআই যুগে চিপসই হলো সেই হৃদস্পন্দন যার উপর দাঁড়িয়ে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ। আমাদের দেশে 90 থেকে 95% সেমিকন্ডাক্টর চিপস আমদানি করতে হয়। শুধুমাত্র 2023 সালে ভারত আমদানি করেছে 1843 কোটি চিপ, যার খরচ পায় 1.71 লক্ষ কোটি টাকা। আগে ব্যাক গোল্ড ছিল কিন্তু তেল। তাহলে আজকে ডিজিটাল যুগের হীরা এই চিপ, আর এই হীরার খনি আজ ভারত নিজেই খুলছে। স্বপ্ন এখন শুধু আত্মনির্ভরতা নয়, বরং প্রযুক্তি নেতৃত্বের বিশ্বমঞ্চে। আর এখানেই রীতিমতো প্রধানমন্ত্রী মোদী এটাকে ডিজিটাল হীরা বলেই উল্লেখিত করেছেন। সেমিকন্ডাক্টরের দিক থেকে ভারত অনেক এগিয়ে যাবে এবং রীতিমতো এমনটাই মন্তব্য করতে শোনা গেল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে।